এক বাটি ময়দা দিয়ে দেখুন বন্ধুরা কতগুলো কাজু বিস্কুট হয়েছে। বড় প্লেটের এক প্লেট পুরো কাজু বিস্কুট হয়েছে। নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড মম কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আর বন্ধুরা, আজকের রেসিপিতে আছে কাজু বিস্কুট। তো একদম বেকারি স্টাইলে কাজু বিস্কুটটা বাড়িতেই বানিয়ে দেখাবো। মানে খুব বেশি উপকরণও লাগে না, আর বানানো খুব সোজা। আর ছোটো থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর একবার যদি বানিয়ে নেন সারা মাস জুড়ে খেতে পারবেন। মানে একবার একটু বেশি করে বানিয়ে নেবেন, দিয়ে কৌটোর উপরে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আসুন দেখে নিন কীভাবে বানাচ্ছি আজকের এই কাজু বিস্কুট। তো তার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলে নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার জন্য। প্রথমে আমি এরকম একটা বাটিতে অল্প একটু জল নিয়েছি। তো এই জলের মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ মতো গুঁড়ো চিনি। তো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি যাতে চট করে গুলে যায়। এবারে চিনিটাকে জলের সাথে খুব ভালো করে একটু গুলে নেব। আর আমি এখানে একটা বড় জামবাটি নিয়েছি, আর জামবাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। ময়দাটাকে আমি আগে থেকে চেলে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো খাবার সোডা, অল্প কিছু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সুজি। এই সুজিটা দিলে এগুলো খুব খাস্তা হবে, মানে মুচমুচে হবে। এবারে সব শুকনো উপকরণগুলো এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ময়ানের জন্য দিয়ে দেব তেল। তেলটা দিয়েও আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তেলটা আমি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কতটা ময়ান দিতে হবে। এইভাবে ময়দাটাকে মুঠো করবেন, দেখবেন এভাবে মুঠোর মধ্যে চলে আসছে। এরকম পরিমাপ বুঝে ময়ানটা দিতে হবে, তাহলে ভাববে যে ময়ানটা ঠিকঠাক দেওয়া হয়েছে। এবার আমি আগে থেকে যে চিনিটা জলের মধ্যে গুলে রেখেছিলাম, এই জলটা দিয়ে অল্প অল্প করে মেখে নেব। কারণ কাজু বিস্কুট একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই সেই জন্য একটু মিষ্টি দিয়েছি। আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। তো পুরো চিনি মেশানো জলটা দিয়ে দিয়েছি। তো এরপর যদি জল লাগে আবারও জল দেব। এবার আমি অল্প অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা বন্ধুরা এরকম একটু শক্ত করে মেখে নিতে হবে। আমরা যেরকম লুচি বা রুটির জন্য ডো তৈরি করি, তার থেকে এটা একটু শক্ত হবে। তো এটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এটা 10 মিনিট মতো রেখে দেবো, যেহেতু সুজিটা দেওয়া আছে সুজিটা ফুলবে। 10 মিনিট পর আমি আপনাদের চাপাটা খুলে দেখাচ্ছি। আমি এটাকে আবারও একটু হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব। আবার আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। এ দেখুন বন্ধুরা, আমি এভাবে 2টো লেচি কেটে নিয়েছি। এবার আমি একটা লেচি এখানে নিয়ে নিয়েছি। অল্প একটু ময়দা ছড়িয়ে এটাকে আমি রুটির মতো বড় করে বেলে নেব। এ দেখুন বন্ধুরা, আমি এইভাবে একটু মোটা করে বেলে নিয়েছি। রুটির থেকে একটু মোটা করে এটাকে বেলে নিতে হবে। আর সাইডগুলো এভাবে ফেটে গেছে, যেহেতু সুজিটা দেওয়া আছে সেজন্য সাইডগুলো এভাবে ফেটে গেছে। তো কাজু শেপ দেওয়ার জন্য দেখুন বন্ধুরা, আমি এরকম একটা সিপি নিয়েছি। যে ওষুধ মাপার যে সিপিগুলো হয় সেই সিপিগুলো একটা নিয়ে নিয়েছি। তো আপনারা যে কোনো বোতলের ক্যাপ বা সিপি নিয়ে নেবেন। তো এইভাবে কেটে নেব। এইভাবে জাঁক দিলে সুন্দর কাটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর কাটা হয়ে গেছে, পুরো কাজুর মতো দেখতে লাগছে। তো আমি এক পাশটা এইভাবে একটু সরু করে নেব, আর এক পাশটা হাত দিয়ে চেপে একটু মোটা করে নেব, মানে কাজুর মতো। এই দেখুন বন্ধুরা, তো একইভাবে সবগুলোকে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, একটা রুটি থেকে আমার এতগুলো কাজু বিস্কুট হয়েছে। তো এগুলো দিয়ে বন্ধুরা আবারও বানিয়ে নেব।
একইভাবে সব রুটিগুলোকে বেলে এইভাবে কাজু শেপ দিয়ে কেটে নিয়েছি। তো এবার এগুলোকে ভেজে নেব। এদিকে উনুনটা ধরিয়ে একটা কড়াইয়ে কিছুটা তেল গরম করতে চাপিয়ে দিয়েছি। তো তেলটা হালকা গরম হতে আমি এগুলো দিয়ে দেব। তো এগুলোকে হালকা আঁচে ধীরে ধীরে একটু সময় ধরে ভেজে নিতে হবে। এগুলোকে বন্ধুরা হালকা আঁচে একটু সময় ধরে ধীরে ধীরে ভেজে নিতে হবে। তো একটু সময় ধরে ভেজে নিতে হবে, নাহলে বেশি জাল দিয়ে দিলে বাটটা লাল হয়ে যাবে আর ভেতর থেকে খুব একটা শক্ত হবে না, মুচমুচে হবে না। তাই একটু সময় ধরে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলোকে আমি 7-8 মিনিট মতো সময় ধরে ভেজে নিয়েছি। তো এগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো একইভাবে বাকিগুলোও ভেজে নেব। এক বাটি ময়দা দিয়ে দেখুন বন্ধুরা কতগুলো কাজু বিস্কুট হয়েছে। তো বড় প্লেটের 1 প্লেট কাজু বিস্কুট হয়েছে। এই দেখুন পুরো বাজারের মতো হয়েছে দেখুন। আর এই কাজু বিস্কুটগুলো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে দেখুন। এই যে আমি নিচে একটা থালা রেখে দিলাম আর ওপর থেকে এগুলো ঢালছি, কেমন শব্দ হবে শুনুন। এই দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। শব্দটা শুনে বুঝতেই পারছেন যে বিস্কুটগুলো কতটা মুচমুচে হয়েছে। তো আমি আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা পুরো মুচমুচে হয়েছে। আর এই দেখুন কেমন গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন। হাতের মধ্যে এভাবে একটু চাপ দিলেই সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে আর খুব ফলকাও হয়েছে বন্ধুরা। এই দেখুন এবার আমি কাজু বিস্কুটগুলোর ওপর একটুখানি বিট লবণ ছড়িয়ে নিচ্ছি। একটু নোনতা নোনতা লাগলে খেতে ভালোই লাগবে। আর আপনারা চাইলে এখানে চাট মশলাও ছড়িয়ে নিতে পারেন। নুনটা ছড়িয়ে আমি এইভাবে একটু মিশিয়ে নেব। আর দেখলেন তো বন্ধুরা আজকের এই কাজু বিস্কুটগুলো পুরো বাজারে কেনা কাজু বিস্কুটগুলোর মতো হয়েছে। তো দারুণ হয়েছে। তো খুব বেশি উপকরণও লাগে না, আর বানানোও খুব সোজা। তো আমি এখান থেকে খেয়ে বলবো যেগুলো খেতে কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, খুব সুন্দর মুচমুচ করছে আর খুব ফলকাও হয়েছে। আর এই যে বিট লবণটা দিলাম, নোনতা নোনতা খেতে লাগছে, দুর্দান্ত লাগছে খেতে বন্ধুরা। বাড়িতে অবশ্যই বানাবেন। তো খুব বেশি উপকরণও লাগে না, আর বানানো তো খুবই সোজা। আর ছোটো থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর একবার যদি একটু বেশি করে বানিয়ে নেন সারা মাস জুড়ে খেতে পারবেন। মানে চায়ের সাথে পুরো জমে যাবে। চা কেন, বাচ্চাদের বায়না মেটাতেও যখন তখন এগুলো আপনারা দিতে পারেন। তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের আবারও এরকম কোনো না কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।